জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বাসভবনে তল্লাশি সিবিআইয়ের এবং কিরু জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজে আর্থিক দুর্নীতির অভিযোগে দিল্লি সহ ৩০টি জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সির শতাধিক আধিকারিকের দল। ঘটনাচক্রে সত্যপাল মালিক হাসপাতালে ভর্তি। রোগশয্যা থেকে সমাজ মাধ্যমে তাঁর অনুপস্থিতিতে বাসভবনে সিবিআই হানাদারির তীব্র নিন্দা করেছেন সত্যপাল। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি রয়েছেন একদা বিজেপি নেতা ও জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। রাজ্যপাল থাকাকালীন পুলওয়ামা কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে বিস্ফোরক দাবি করে কেন্দ্রের শাসক বিজেপির রোষে পড়েন, যার জেরে রাজ্যপাল পদ ছাড়তে হয় তাঁকে। और कश्मीर के मामले में तो मुझे सख्त हिदायत थी कि तुम कुछ नहीं बोलोगे। गोवा में मुझे फ़ोन करके कहा एक दिन उन्होंने, अरे यार तुम फिर कश्मीर पे बोल दिए। मैं कहा साहब मैं बोला नहीं। उसने वो इन्फेरेंस ड्रॉ किया तो कहा कि कश्मीर पे अगर आप दोबारा बोले तो मैं फिर आपसे कभी नहीं मिलूंगा। এরপর থেকেই মোদীর কট্টর সমালোচক হয়ে ওঠেন তিনি। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে সত্যপাল জানান, গত কয়েকদিন যাবৎ তিনি হাসপাতালে ভর্তি। এই অবস্থায় তাঁকে না জানিয়ে সিবিআই আধিকারিকরা তাঁর বাসভবনে হানা দিয়ে তল্লাশি শুরু করেছে। তিনি জানান, তাঁর গাড়ির চালক ব্যক্তিগত সহায়ককে পর্যন্ত হেনস্থা করেছে কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। নিজে কৃষক পরিবারের সন্তান, তাই এই ঘটনায় তিনি মোটেই বিচলিত নন বলে দাবি করার পাশাপাশি চলতি কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তাও দিয়েছেন সত্যপাল। তিনি জম্মু কাশ্মীরের রাজ্যপাল থাকার সময় রাজ্যের কিরু জলবিদ্যুৎ প্রকল্পে ২,২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রায় ৩০০ কোটি টাকার ঘুষকাণ্ডে সত্যপালের নামে অভিযোগ ওঠে। সেই তদন্তের সূত্রে এদিন তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই। মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে সংবাদ মাধ্যমে মুখ খোলায় বেজায় বিড়ম্বনায় পড়ে বিজেপি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মোদী শাহের রোষে পড়েই পরিচিত কায়দায় কেন্দ্রীয় এজেন্সির শিকার হয়েছেন সত্যপাল। কলকাতা টিভি।